বেশ কয়েকদিন যাবত একদমই টানা বৃষ্টি হচ্ছে। তো অনেকদিন যাবতই ভাবছিলাম যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু আসলে ওরকম করে সময় হয় না বা কাজে বিজি থাকি। কিন্তু আজকে একদমই আমার সময় মতো বৃষ্টিটা চলে এসেছে। তো বৃষ্টিটাও আসছে, আমার কাজটাও শেষ হয়েছে। তো ভাবলাম যে আজকে বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজতে ভিজতে একদমই বের হয়ে গেলাম আমাদের বাড়ির পাশে রাস্তার কাছে। তো ভাবলাম যে রাস্তায় গিয়ে ভিজলে একটু ভালো হবে এবং গাছের পানি পড়বে, দেখতে অনেকটা ভালো লাগবে এবং হাঁটতে অনেকটা ভালো লাগবে। আসলে সেই মনে করে বাড়ি থেকে বের হয়ে গেলাম, কিন্তু দেখুন বাড়ি থেকে আমাদের প্রচুর পানি নেমে যাচ্ছে আমাদের পুকুরিতে। আসলে এরকম একটি সুন্দর মুহূর্ত আমি কি বলে যে বোঝাবো। অনেকদিন পর বৃষ্টিতে ভিজতেছি, আর এভাবেও নিজের শরীরটাও ভালো না, যেহেতু ঠান্ডা। এবং গতকালকে যেহেতু গরু নিয়ে বাজারে গিয়ে, আর যেহেতু সামনে কুরবানি ঈদ, এবং কুরবানি ঈদকে সামনে রেখে আমাদেরও কিছু গরু ছিল এবং যার যার গরু ছিল তারা বিক্রি করার জন্য হাটে নিয়ে গেছিল। তো আমাদের ৩টা গরু ছিল, একটা বাড়িতেই সেল হয়ে গেছে এবং ২টা ছিল, ২টাকে বাজারে নিয়ে গেছিলাম। যখনই বাজারে নিছি এবং আমাদের গরুটি বিক্রি হওয়ার পরেই মানে এরকম বৃষ্টি নামছে। তো সেই বৃষ্টিতে ভিজে ভিজে বিক্রি করা গরু আবার আমাদের বাড়িতেই ফেরত দিয়েছে, যাতে আমরা ঈদ পর্যন্ত বা ঈদের দিন পর্যন্ত মানে সকাল পর্যন্ত আমরা পাইলে দিই আর কি, যাতে তারা সকালে নিয়ে সেটাকে জবাই করে আল্লাহর নামে কুরবানি দেবে। তো সেই গরুকে নিয়ে আসার সময় আমরা পড়ে যাই জ্বরের কবলে। মানে এত বাতাস, তার সাথে প্রচুর বৃষ্টি। গতকালে আসলে ভিজে আমার প্রচুর মাথা ব্যথা ছিল গতকালকে। তো আজকে এই বৃষ্টিতে ভিজে আসলে নিজের একটা মানে নিজের কাছে এত ভালো লাগা, নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। তাই নেমেই গেলাম অবশেষে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতে গিয়ে যেন সেই ছোটবেলায় চলে গেলাম, এবং সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়েছিল। একই রাস্তা, সেই জায়গা, এবং একই সাথে বন্ধু বান্ধব সবাই মিলে বৃষ্টিতে ভেজা, এবং বৃষ্টি হলে সবাই একসাথে বেরিয়ে পড়া, একজনকে আরেকজনের বাড়ি থেকে নিয়ে আসা। মানে সব দলবদ্ধভাবে একসাথে বেরিয়ে পড়তাম এই বৃষ্টিতে ভিজতে। এবং বৃষ্টি ভেজা শেষ হলে আমরা প্ল্যান করতাম যে আমরা ফুটবল খেলবো। সেই ফুটবল খেলাও আমরা খেলতাম এই বৃষ্টির মাঝে। মানে এত মুহূর্তগুলো আমি আজকে মনে পড়েছে যে আমি মনে হয় চলে গেলাম যে আমার সেই ছোট্টবেলায়। আসলে ছোটবেলার এরকম সুন্দর মুহূর্তগুলো অনেক সময় আমাদের মনকে ছুঁয়ে যায়, এবং অনেক সময় খুব মিস করি যে আসলে বন্ধু বান্ধবগুলো কোথায় চলে গেল, কে কোথায়, আসলে আর কবে হবো একসাথে জানি না। তবে বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎই চোখ পড়লো কাঁঠাল গাছে। দেখুন প্রচুর কাঁঠাল ধরেছে, আর কয়েকটা কাঁঠাল মানে এত বড় বড় সাইজের, মনে হয় যদি আজকে পাকতো, যেহেতু একটু ঠান্ডা ছিল, খেতে অনেকটা মজা লাগতো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন। কিছুক্ষণ আগে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিক। দেখুন বাড়ির পেছনের দিকে কি পরিমাণ পানি জমে আছে। যদিও বৃষ্টিতে খুব ভিজতে মন চায়, কিন্তু মাঝে মাঝে ভিজতে চাই, কিন্তু আসলে মাঝে মাঝে কিছু খবর শুনে আর তখন আর মন চায় না, যে বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষ এই হচ্ছে ওই হচ্ছে। মানুষ এই খবরগুলো শুনলে খুব আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এবং বৃষ্টিতে ভেজতে মানুষ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। বৃষ্টিটা কিছুক্ষণ কমেছিল, কিন্তু এখন দেখুন আবার বৃষ্টিটা বাড়তেছে, এবং আমি আমাদের ঘরের চালের যেই পানি পড়ে সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর এখন আছি আমাদের বাড়ির ভিতরে। আসলে অনেকক্ষণ ভিজেছি এবং মাথাটাও কিরকম জানি একটু ব্যথা করতেছে, তাই ভাবলাম যে আজকে আর বৃষ্টিতে ভিজবো না। যদি বৃষ্টিতে ভিজতে গিয়ে ঈদের আগে, আসলে মন তো চাচ্ছে যে বৃষ্টিতে ভিজি, কিন্তু মন তো আর মানছে না। কিন্তু সে নিজের শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে, যে বৃষ্টিতে ভিজে একটা অসুখ হয়ে যাক, এমনটা যাতে না হয়। সুস্থ থাকলে যে কোনো সময় বৃষ্টিতে ভেজা যাবে। আর এখানে দেখাচ্ছি আমাদের একটা মেহেদি গাছ। আজকে প্রচুর মানুষ আসছিল আমাদের কান্দি থেকে এই মেহেদি গাছ থেকে মেহেদি নেওয়ার জন্য। আমি দেখাইতেছি আপনাদের, এগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি। তো এগুলো দেখুন বৃষ্টিতে সব একসাথে বসে আছে। আর এই হচ্ছে আমাদের সেই মেহেদি গাছটা। দেখুন মেহেদি গাছের নিচে দিয়ে সব মুরগা দূরে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মেহেদি গাছ। দেখুন মেহেদি গাছটা অনেক বড়, একদম পাতা নিয়ে এটার অবস্থা বেহাল করে ফেলেছে। আর আমি মেহেদি গাছের ভিডিও করতে যখনই গেছিলাম, তখন দেখুন আমাদের বাড়ির মুরগিগুলো সব দূরে চলে